তোমরা কাল মিনি ব্লগে দেখতেই পেলে আমি সকাল সকাল পুরী বাস স্ট্যান্ডে নেমে গেছি। দিদিদের ট্রেন লেট আছে বলে আমি আগে হোটেলে চলে যাব। বাস স্ট্যান্ড থেকে লোকাল বাসও ছিল আর অটোও ছিল। যেহেতু আমি একা ছিলাম, অটোটা বুক করতে হবে, সেই জন্য 200 টাকা চাইছিল। তাই বাসকে জিজ্ঞেস করলাম, বাসে বললো কম ভাড়া, সেই জন্য বাসে উঠে। পর্যন্ত মাত্র 10 টাকায় আমি চলে এসেছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখতেই পেলে বাস থেকে নেমে আমি আবার লোকাল বাসে করে হোটেলে চলে এসেছি। ওখানে অটোর ভাড়া অনেক বেশি বলছিল, তাছাড়া আমি একা ছিলাম বলে আরও বেশি বলছিল। সেই জন্য লোকাল বাস ধরলাম, স্বর্গদ্বার পর্যন্ত জিজ্ঞেস করলাম, 10 টাকা করে ভাড়া নিয়েছে। দেন হোটেলে চলে এসেছি। আর দিদিদের আসতে লেট আছে, ওদের ট্রেন একটু লেট আছে। তো এখন এসে আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাচ্ছে ব্রেকফাস্ট করতে। তো চলো হোটেলে দেখে নেবো, আশা করছি ভালো লাগবে। হোটেলের লাগেজ রেখে ঝটপট ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি। অনেকটা বেলাও হয়ে গেছে, আর কালকে রাতে অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গিয়েছিল, তাই খুব জোরে খিদেও পেয়ে গিয়েছিল। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আমি পেয়েছি পুরি সবজি, এখন এটাই খেয়ে নিচ্ছি। ছোটোবেলা থেকে অনেকবার পুরীতে এসেছি, কিন্তু স্টেশনে নেমে গাড়িতে করে যখন হোটেলে যাই, প্রথমবার যখন সমুদ্রটা দেখতে পাই, তখন একটা আলাদাই ভালো লাগা থাকে। এসছে, এখন আমি যাচ্ছি, দেখতে পাচ্ছি সামনে ওরা যাচ্ছে। আমার কাছে চাবি আছে রুমে। সমুদ্র থেকে স্নান করে আসার পর এখন সবাই মিলে লাঞ্চ করতে বসে গেছি। জিজু সং অফ বেঙ্গল হোটেল থেকে ভাত, ডাল, মিক্স ভেজ আর পমফ্রেট মাছ নিয়ে এসছে। আর আমি সুইগি থেকে একটা ভেজিটেবিল খিচুড়ি অর্ডার করেছি। দুপুরবেলা সমুদ্র থেকে স্নান করে এসে লাঞ্চ করে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছি এখন রেডি হয়ে গেছি। দিদি কোকে রেডি করছে, আর আমি ছাদে জামা কাপড় তুলতে এসেছি। ওই স্নান করে এসে যে জামা কাপড়গুলো বালি পুরো ভর্তি হয়ে গিয়েছিলো, ওগুলো ধুয়ে দিয়েছিলাম, ওগুলো তুলে রেখে দিই। এখন যাব মন্দিরে। স্নান করতে যাওয়ার সময় ফোন নিয়ে যাওয়া হয়নি, কারণ ওখানে রাখার প্রবলেম হবে, তাহলে জলে নামতে পারবো না, কাউকে একজনকে জলের উপরে থাকতে হবে। তো ফোন দেখে আমরা খুব ভালো করে মজা করে এসেছি। ওখানে রেডি হয়ে গেছে, হাই করে দাও। এখন কোথায় যাবে? পুরীতে জগন্নাথ ঠাকুর দেখতে। চলো। মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এই যে দিদি, কোকো আর সামনে দিদি যাচ্ছে। আরে এই তো গাড়ির ওপরে। এটা কে? মা, এই দে এই দে। আমাদের
এখানে চলে এসেছি। প্রতিবারই মন্দিরে আসি আর নতুন নতুন জিনিস দেখতে পাই। এবার এই জায়গাটা খুবই সুন্দর লাগছে, দারুণ সাজিয়েছে এই জায়গাটা, পুরো গার্ডেন করে দিয়েছে। Feel the ground shaking underneath, trying to take me alive. Get ready for the fallout. মন্দিরে ঠাকুর দর্শন হয়ে গেছে। তোকে বলে দাও তো কেমন দর্শন করেছো? খুব সুন্দর দেখেছো? হ্যাঁ। কি কি ঠাকুর দেখলে? জগন্নাথ, সুভদ্রা, রাধা কৃষ্ণ। আজকে খুব ভালো করে দর্শন হয়েছে। আর এখন এবার সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে, এবার এখান থেকে সি বিচে যাবো আমরা। অরিজিনাল নৃসিংহ সুইটস, এখানে নৃসিংহ সুইটস নামে অনেক দোকান আছে, তোমরা কিন্তু আর কি মানে ভুলভাল দোকানে চলে যেও না। তো এখান থেকে পুরীর বিখ্যাত খাজা কেনার জন্য চলে এসেছিলাম। দেখতেই পাচ্ছ দোকানে কীভাবে ভিড়, সব হুড়োহুড়ি চলছে পুরীর খাজা কিনে নিয়ে যাওয়ার জন্য। খাজা কেনার পর হোটেলে ব্যাগগুলো রেখে তারপর চলে গিয়েছিলাম সি বিচে। বালি নিয়ে খেলা করছে আর আমরা বসে বসে এখানে ঝালমুড়ি খাচ্ছি। এখানে কোকোকে অটোতে তোলা হয়েছে রাইডসে, কিন্তু ও চেয়েছিল ওই যে পাশে দেখা যাচ্ছে টুই টুই বলে ওটাকে, ওটা চড়ার জন্য। তোকে বলা হয়েছে কালকে চড়ানো হবে, কারণ আজকে তুই টায়ার্ড আছিস, এত এনার্জি নেই, ওটা করতে পারবি না। তো ওই জন্য অটোতে ওরকম উঠে ও মুখ গোমরা করে বসে আছে। অনেকক্ষণ বসার পর তারপরে আমরা হোটেলে চলে এসেছিলাম, কারণ সবাই আমরা খুবই টায়ার্ড ছিলাম। এখানে দেখলাম সুইগিতে অর্ডার হচ্ছে, তাই কোকোর জন্য ওয়াও মোমো থেকে মোমো অর্ডার করে দিয়েছি। এরপর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আমরা সুইগি থেকে ফ্রাইড রাইস, পনির আর মাশরুম অর্ডার করে খেয়েছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা।